বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ ভোরের আলোর যে অপরূপ দৃশ্য, সেই দৃশ্য আমি সকলের সামনে তুলে ধরার জন্য চলে এলাম। কি যে অপরূপ, কি যে মনোরম দৃশ্য! হয়তো অনেকের দেখার সুযোগ থাকলেও তারা দেখতে পারেন না, আর আমি আজ সেই সুযোগটা পেয়েছি। এই ভোরের আলো, মিষ্টি মধুর যে আলো, সেই আলো দেখানোর জন্য আমি চলে এলাম ছাদে। ভোরের এই অপরূপ সুন্দর আলোয় একটা কবিতা না বলে থাকতে পারছি না। রাতের আঁধার কেটে যায় দূরে, নতুন আলোর সোনালি রোদ্দুরে। শিশিরে ভেজা ঘাসে নামে আলো, ভোরের বাতাস লাগে খুব ভালো। ভোরে পাখিরা গান গায় মধুর সুরে, মন চায় উড়ে যায় বহু দূরে। নতুন আশা, নতুন স্বপ্ন বুকে, দিনটি শুরু হোক শান্তিতে আর সুখে। এই সুন্দর ভোরের আলোয় কার মন না চায় বলুন যে একটা কবিতা না বলে থাকতে পারা যায় না। কত সুন্দর, কত মিষ্টি লাগছে এই ভোরের আলোটা, সেটা না দেখলে হয়তো বুঝতে পারতাম না। এই ধরনের স্নিগ্ধ ও প্রাণবন্ত সকালের শুরুটা যদি একটা কবিতা বা রবি ঠাকুরের একটা গান দিয়ে শুরু করা যায়, মনে হয় সকালটা আরও সুন্দর হয় শুরুটা। কত দেখুন ছাদে পাখিরা এসেছে, কত সুন্দর পাখিগুলো ছাদেতে খেলছে। আর এই ভোরের পাখি, এই যে ডাক, কত যে সুন্দর লাগে এগুলো শুনতে বা দেখতে। আর এই যে ছোটু সোনা তার বুবুকে ধরেছে, যে সে ভোরবেলা, ও প্রতিদিন ভোরবেলা উঠে দালানে খেলা করে। তো ওর ইচ্ছে হয়েছে আজকে ভোরের আলোয় ও ছাদে এসে সাইকেল চালাবে। তাই সে তার বুবু পাপাকে নিয়ে সোজা চলে এসেছে ছাদে। আজকে চলো তুমি আমার সঙ্গে ছাদে যাবে, ছাদে গিয়ে আমি আজকে সাইকেল চালাবো। তো ওর বায়না, ওর সঙ্গে তো আমাদের থাকতেই হয়। ও তো ছোট, আমার ছোট সন্তান, তাই ওকে নিয়ে আমাদের সারাটা দিন কেটে যায়। ওর দুষ্টুমি, ওর যেটা যেটা আদর আনন্দ সব কিছু ওকে ঘিরে, যেহেতু ও বাড়ির সবথেকে কনিষ্ঠ পুত্র। দেখুন আবার হালকা তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এই সুন্দর বৃষ্টির মধ্যে আর এই ভোরের আলো কী যে অপরূপ লাগছে, তা নিজে চোখে না দেখলে এটা হয়তো মুখে বলে প্রকাশ করা যাচ্ছে না, যে কতটা মনের মধ্যে আনন্দ উৎফুল্ল হয়েছি। অপরূপ দৃশ্য। এখনও দেখুন রাস্তার লাইটটা এখনও জ্বলছে, ছাদে দেখুন আলো হয়ে আছে, একেবারে আকাশটা অন্ধকার। অনেকটা ভোরের সময় এইটা। এই সময়ে কত পাখি, কত কাক পাখি, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খাবারের সন্ধানে ছুটে বেড়ায়। তো প্রতিদিন তারা এই ছাদে আসে, এসে খাবারের খোঁজে চলে আসে। কিন্তু প্রতিদিন আমাদের সেই নিত্য কাজটুকুও করা হয় ওদের জন্য। এইভাবেই খাবার দেওয়া হয়। ছোট সোনা সাইকেলটা মনের আনন্দে ঘুরে ঘুরে চালাচ্ছে। ওর তো খুব খুশি, ওকে একটু সময় দিতে পারলে ও আর কিছু চায় না। ও ভাবে যে হয়তো বড়রা তাদের কাজ নিয়ে সব সময় থাকে, একটু আমাকে সময় দিক, ওকে একটু সময়টা দিতে পারলে ওর মনটা সারা দিন খুবই ভালো থাকে। কিন্তু সব সময় সেই সময়টা হয়ে ওঠে না, যেহেতু সংসার মানেই একটু ব্যস্ততার মধ্যে থাকে, তাই ওকে আমরা সব সময় সময়টা দিতে পারি না। তবু চেষ্টা করা হয়, যতটা ওর বড় পাপা ওকে চেষ্টা করে যে ওকে একটু সময় দেওয়ার জন্য।
তাই ভোরের সময়টা একটু উনি ফ্রি থাকেন, তাই একটু ছেলেটাকে নিয়ে সময় দেয়। তো এইভাবেই আমাদের সারাটা দিন কেটে যায়। আর এইভাবেই আমরা ছাদ বাগান আর সংসার আর তারপর তো নিজের যে সমস্ত কাজকর্ম ব্যবসাপাতি আছে সেগুলোর মধ্যে সবাই সবার নিজের মতো করে কাজে লেগে পড়া হয়। তো এই যে ভোরের দৃশ্যটা আমি যে আপনাদের মাঝে তুলে ধরলাম, অনেকের হয়তো সুযোগ হয়, কিন্তু এইভাবে তারা হয়তো সুযোগ পান না। যেইভাবে একটা অনুভূতি যেটা কত সুন্দর, এই সুযোগটা সবার মধ্যে হয় না। অনেক সময় তো আমাদের মধ্যেও হয় না এই সুযোগ। সত্যিই কি আমরা সেই সমস্ত সব কাজকর্ম ফেলে রেখে এতটা সময় ধরে পারি না, হয়তো ভোরের বেলা না উঠলে এই দৃশ্য দেখা সম্ভবও নয়। অনেক সময় ব্যস্তময় জীবনে এই ভোরটাকে আমরা মিস করি, সময় করে উঠতে পারি না যে একটু ভিডিওর মাধ্যমেই হোক বা নিজের মনটাকে একটুখানি উৎফুল্ল করার জন্য ভোরের টাইমটায় উঠে একটু নিরিবিলি নিস্তব্ধ সময় কাটাই। এটা হয়তো অনেক সময় ব্যস্তময় জীবনে হয়ে ওঠে না। ইনি হচ্ছেন আমার পরিবারের আর এক সদস্য, আমার সেজো দেওর। ওর এটা প্রতিদিনের কাজ যে কাক পাখি আছে তাদেরকে খেতে দেওয়া। এটা নিত্য কাজ ধরতে গেলে ওর এটা বলাই যায়। প্রতিদিন কাক পাখিকে খেতে দিয়ে তারপর সে একটু মর্নিং ওয়াক করতে বেরোয়। রাস্তায় তো তারপরে বিস্কুট থাকে, সেখানে কুকুরকে খেতে দেওয়া হয়। এই কাজটাও প্রতিদিন করে। প্রতিদিন সকালে সব ভুলে গেলেও এই কাজটা ভুলবে না, খেতে দেওয়াটা। কত যে কাক পাখি আসে সেটা বলে বোঝাতে পারবো না। দেখুন, বলতে বলতেই চলে এসেছে, কত কাক পাখি চলে এলো দেখেছেন। এরা সবাই অপেক্ষায় থাকে, কারণ এরা প্রতিদিন যেহেতু এখান থেকে খাবার পায়, তাই এরা অপেক্ষায় থাকে কখন আমাকে খাবারটা দিতে আসবে, আমরা খাবো। এই ভোরের অপেক্ষায় পাখিগুলোও বসে থাকে, আর আমাদেরও মনটা তৃপ্তি হয় এদেরকে একটুখানি খাবার দিতে পেরে। কেমন লাগলো ভোরের এই দৃশ্য আপনারা অবশ্যই জানাবেন যে আমার মতো আপনারাও কতটা এই ভোরের দৃশ্য দেখে উপভোগ করলেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কত কাছ থেকে পাখিগুলোকে তোলা হয়েছে, কত শালিক পাখি এসেছে, পায়রাও আসে। বৃষ্টি হয়েছে বলে হয়তো পায়রাগুলোকে দেখা যাচ্ছে না। কাক আসে, পাখি আসে, চড়ুই পাখি আসে, তারপরে ঘুঘু পাখি যেগুলো ওরাও আসে, এসে সব খাবার খায়। সারা দিন তো কাঠবিড়ালি রয়েইছে, তারা ছাদে ঘুরছে, গাছ আছে যেহেতু সেখানে অনেক দানা টানা পড়ে থাকে। তো এখানকার মধ্যেই ভিডিওটা শেষ করছি। টাটা বন্ধু।